করাটাকে আমি পছন্দও করি না। এরপরও আমার বন্ধুবর দীর্ঘদিনের সাথী আলহাজ হযরত মাওলানা মুবাশশির খান সাহেব দামাত বারাকাতুহুম, যার আহ্বানে আমি আজ আহত, ওনার এই আয়োজনের আজকে এই পর্যায়ে আমাদেরকে নিয়ে এসেছে। এই জন্য আমি আপনাদের খিদমতে আরজ করব, আমি লম্বা সময় কথা বলবো না, অল্প সময় এমন কিছু জরুরি কথা বলার চেষ্টা করব, যেই কথাগুলি যেন আল্লাহ আমাকেও আমলের তৌফিক দান করে, আপনারাও যেন আমল করতে পারেন, এবং লাউড থেকে যারা শুনতেছেন আল্লাহ যেন তাদেরকেও আমল করার তৌফিক দান করে। আমার ভাইরা, আমরা যারা আল্লাহর দেওয়া হায়াত নিয়ে দুনিয়ার জমিনে এসেছি, আমরা সবাই এক সময় আল্লাহ তাআলার কাছে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিলাম মানে রূহের জগতে ছিলাম। রূহের জগতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যখন একত্রে রেখেছেন, রূহের জগতে আমাদের কারো কোনো কাজ আল্লাহর ইচ্ছার বাইরে করার কোনো সুযোগ ছিল না। খুব লক্ষ্য করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমরা যখন রূহের জগতে আল্লাহ তাআলার কাছে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে আমাদের কোনো কাজ করার ক্ষমতা ছিল। দুনিয়াতে আসার পরে এখন আমরা আল্লাহর হুকুম মতেও পড়ি, কেউ আল্লাহর হুকুমের বাহিরেও পড়ি, কোনোটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করি, কোনোটা আল্লাহর নাফরমানিতেও করি। কিন্তু যখন সবাই মিলে রূহের জগতে ছিলাম, তখন আল্লাহ তাআলার নির্দেশনার বাহিরে কারো কদম রাখার কোনো সুযোগ ছিল না, নড়াচড়া করারও কোনো সুযোগ ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে রূহের জগৎ থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। মায়ের উদরে আমাদেরকে কিছুদিন সময় রেখে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমাদের জন্য আল্লাহ তাআলা মৃত্যু বানাইলেন, হায়াত বানাইলেন। মৃত্যুর কথাটা এই জন্য আগে বলেছেন, যাদেরকে আল্লাহ হায়াত দিবেন তাদের জন্য মওত নির্ধারিত, সুনির্দিষ্ট। কোনো না কোনো একদিন কোনো সময় সবার জন্য নির্ধারিত সময়ের মওত এসে যাবে। এই জন্য মৃত্যুর কথা আল্লাহ আগে বলছেন। আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইলেন? বলছেন লিয়াবলুয়াকুম, যাতে আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আল্লাহ তাআলার হুকুম মানে উত্তম আমল করে, এটা একটু পরীক্ষা করার জন্য। তার কারণ হলো যে রূহের জগতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, যে রূহের জগতে সমস্ত পয়গম্বররা ছিলেন, ওই রূহের জগতে নমরুদও ছিল, ওই রূহের জগতে ফিরআউনও ছিল, ওই রূহের জগতে আবু জাহাল আবু লাহাবও ছিল, ওই রূহের জগতে ইহুদি খ্রিস্টানদের লিডাররাও ছিল, ওই রূহের জগতে গোটা দুনিয়ার সবচেয়ে বড় নরাধম পাপিষ্ঠ নরেন্দ্র মোদিও ছিল। এদের সবার তরিকা একটাই ছিল, আল্লাহর হুকুমের বাহিরে কেউ চলতো না। যে দুনিয়া আসার পরে কেউ হুকুম মানে, কেউ হুকুম, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ও বান্দা বান্দি আমার, রূহের জগতে যখন তোমাদেরকে আমি আমার কাছে রেখেছিলাম, তো আমার নির্দেশের বাহিরে তোমার উঠা বসা নড়াচড়া কোনো কিছুই হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটু পরীক্ষা করার জন্য একটা গাড়ির মধ্যে উঠায়া দিলাম। ওই গাড়ির ভিতরে উঠায়া দিলাম, ওই গাড়ির নাম হলো তোমার বডি। আমার বডি মাথা থেকে পা পর্যন্ত, এই বডি হলো আমার গাড়ির ভিতরে থাকা রূহ, এটাই হলাম আমি। সুবহানাল্লাহ বলো। ভিতরে থাকা রূহ এটাই হলাম আমি। আমার বাবার দেহের মধ্যে যে রূহ আছে ওটাই হলো বাবা। আপনার দেহের মধ্যে যে রূহ আছে ওটাই হলেন আপনি।
এই যে আমার দেহের মধ্যে আল্লাহ তাআলা আমাকে উঠায়া দিলেন, গাড়িতে উঠায়া দিলেন, এই গাড়িতে উঠায়া দেওয়ার নাম হলো হায়াত। গাড়িতে উঠায়া দেওয়ার নাম কি? হায়াত। সময় যখন হয়ে যাবে গাড়ি থেকে আল্লাহ নামায়া দিবেন। আল্লাহ, সময় যখন হয়ে যাবে গাড়ি থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামায়া দিবেন। উঠায়া দেওয়ার নাম যদি হায়াত হয়, আপনার খিদমতে জানতে চাই, বলেন তো দেখি নামায়া দেওয়ার নাম কি? মৌত। এই বডির ভিতরে আমাকে তুলে দেওয়া হয়েছে, আমাকে হায়াত দেওয়া হয়েছে। কি করে দাদা? দেখে বুঝলাম, সেগুলি বুঝি না। আল্লাহ, বলছিলাম আপনার দেহের মধ্যে আপনার রূহ দিয়ে দিয়েছেন, তো আপনাকে যেন আপনার গাড়িতে উঠে দিয়েছেন। আমার ভাইয়েরা মনোযোগ সহকারে কথাগুলো শুনেন, আমার দিকে তাকান। গাড়িতে উঠায়া দিলেন, এটা আপনার হায়াত। গাড়ি থেকে নামায়া দিবে, এটা আপনার মৌত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও বান্দি আমার, রূহের জগতে আমার কথা যেমন মাইনা চলছো, সবাই মাইনা চলছো। দুনিয়াতে পাঠায়া দিলাম, গাড়িতে উঠায়া দিলাম। হায়াতের এই সময়ের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি মাইনা চলো, রূহের জগতে যেমনে যেমনে মানছো, ঠিক এইভাবে দুনিয়ার জমিনেও যদি আমি আল্লাহ তাআলার হুকুম মেনে চলো, তো আমাকে মৌতের পরে গাড়ি থেকে নামায়া দেওয়ার পরে তোমাকে আমার সামনে আমার বন্ধু বানায়া হাজির করা হবে। আর যদি পার্থিব জীবনে পরীক্ষায় ফেল করে ফেলো, তুমি যদি গাড়ি মন মতো চালাও, গাড়ি যিনি তৈরি করেন, গাড়ি নির্মাতা কোম্পানিগুলা সবকিছু বলে দেন গাড়ি কিভাবে চালাইতে হবে, কিভাবে স্টার্ট করতে হয়, কিভাবে গিয়ার দিতে হয়, ডাইনে গেলে কি বিধান, বামে গেলে কি বিধান, পিছনে গেলে কি বিধান, সামনে গেলে বিধান কি, জোরে চালাইতে হলে কি পরিমাণ গিয়ার দিতে হবে, আস্তে চালাইতে হলে কি পরিমাণ গিয়ার দিতে হবে। গাড়ির নির্মাতা কোম্পানিগুলা গাড়ি চালাইবার জন্য নিয়ম বাতায়া দেয়। আমি আল্লাহ তাআলা তোমার এই বডির ভিতরে তোমাকে গাড়িতে উঠায়া দেয়া দুনিয়ার জমিনে চলার জন্য শরীয়ত নামক যে বিধান দিয়েছি, যদি এটা ঠিক মতো মেনে চলো, ফলো করো, তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমার মওতের পরে তোমাকে বন্ধু বানায়া হাজির করা হবে। তুমি দুনিয়াতেই আমার বন্ধু হয়ে যাবা, আমার হুকুম মানবা তো আমার বন্ধু হয়ে যাবা, আমার বিধানকে প্রাধান্য দেবা তো আমার বন্ধু হয়ে যাবা, আমাকে তুমি সব সময় আমার বিধানকে সামনে রাখবা তো আমার বন্ধু হয়ে থাকবা। পক্ষান্তরে তুমি যদি মন মতো চলো, তোমার হাত যদি তোমার ইচ্ছা মতো চালাও, তোমার জবান যদি তুমি ইচ্ছা মতো চালাও, তোমার চোখ যদি তোমার ইচ্ছা মতো ব্যবহার করো, তুমি যদি সব ইচ্ছে মতো করো, তো তাহলেও তোমাকে গাড়ি থেকে নামায়া দেয়া হবে, এখানেও ছাড় দেওয়া হবে না। তবে তফাৎ হলো এতটুকু, আমার হুকুম মানলে যেমন বন্ধু বানায়া আমার সামনে উপস্থিত করা হবে, আমার বিধান লঙ্ঘন করলে দুই হাতে কড়া পরায়া বন্দী বানায়া আমার সামনে হাজির করা। তুমি কি আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাও, না তুমি আমার সাথে শত্রুতার সম্পর্ক রাখতে চাও? তুমি আমার সামনে আমার বন্ধু হয়ে আসতে চাও, না তুমি আমার সামনে আসামি হয়ে আসতে চাও? এতটুকু যাচাই বাছাই করার জন্য তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি, গাড়িতে উঠে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা এই জন্য করতেছেন, মানো তো যেইভাবে মাইনে আসছো ওইভাবে যদি দুনিয়াতেও মানতে পারো, তাহলে তুমি তো আখিরাতে আমার বন্ধু হয়ে যাবে। এই জন্য কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন মানুষগুলাকে হাজির করা হবে, তখন কিছু সংখ্যক মানুষ হবে যাদের চেহারাগুলা কালো হবে, বিশ্রী হবে, আর কিছু সংখ্যক মানুষ হবে যাদের চেহারাগুলা অত্যন্ত হাস্যোজ্জ্বল হবে, আনন্দিত হবে। যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিয়েছে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য নিজেও চেষ্টা করেছে, সর্বাত্মক চেষ্টা করেছে, যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলকে সামনে রেখেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমারে গাড়ি থেকে নামায়া দেওয়ার পরে আমার সামনে বন্ধু বানায় হাজির করা হবে। আর বন্ধু যখন বন্ধুর সামনে যায়, চেহারা আলোকিত হইয়া যায়। আর যদি দুনিয়ার জমিনে জায়গা তুমি শুধু নাফরমানি করছো, দুনিয়ার জমিনে থাকার পরে তুমি আমার বিধান কি বিধান মনে করো নাই, তুমি শরীয়তের বিধান পাইলে বুড়ি আঙ্গুল দেখায় দিছো। দুনিয়ার জমিনে যখন তোমাকে আমি হায়াত দিলাম, দুনিয়ার জমিনে তোমাকে আমি টাকা দিলাম, পয়সা দিলাম, মান দিলাম, সম্মান দিলাম, ইজ্জত দিলাম, ক্ষমতা দিলাম, আর তুমি এই সব কিছু পাওয়ার পরে সবগুলার অপব্যবহার করছো। তোমাকে ইলম আর শিক্ষা দিয়েছি, তুমি শিক্ষাকে বাস্তবায়ন করে আমার কাছে আসবে, আমার আপন হবে। আর তুমি ওই শিক্ষা গ্রহণ করেছো, যে শিক্ষায় তোমাকে মুসলমান না বানায় নাস্তিক বানায় দিচ্ছে। তোমাকে আমি টাকা পয়সা অর্থ করি দিয়েছি, টাকার মালিক বানিয়েছি, ধনী বানিয়েছি, তুমি আমার নিয়ামতের শুকর আদায় করবা, আর টাকা পয়সার হক আদায় করবা। কিন্তু না, তুমি টাকা দিয়ে নাফরমানি করছো, তুমি টাকা দিয়ে গুনাহ কামাই করছো, তুমি টাকা দিয়ে জুলুম করছো, অত্যাচার করছো, সীমাহীন জুলুম করছো। তো আমার দরবারে তোমাকে বন্ধু বানায় হাজির করা হবে না, বরং তুমি বন্দী হয়ে আমার কাছে আসবা। দুনিয়ার জমিনে আমি তোমায় ক্ষমতা দিয়েছিলাম, তুমি ক্ষমতার অপব্যবহার করছো। তোমাকে আমি ক্ষমতা দিয়েছিলাম, তুমি ক্ষমতা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করাইতে পারতা, তা না কইরা বরং তুমি তোমার জাহান্নাম কামাই করে নিছো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনোদিন তোমারে বন্ধু বানায় হাজির করা হবে না। দুনিয়ার জমিনে তুমি যতই ওলি আল্লাহ সাজো, দুনিয়ার জমিনে যতই তুমি আব্দুল কাদের জিলানী সাজো, দুনিয়ার জমিনে যতই তুমি পীর সাজো, বুজুর্গ সাজো, ওলি সাজো, আর রাবিয়া বসি সাজো না কেন, আমার দরবারে তোমারে হাত করা পরায়া হাজির করা হবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ছোট্ট একটু হায়াত দিয়েছেন, অত্যন্ত সংক্ষিপ্ত, একেবারে সামান্য, আখিরাতের তুলনায় একদম সেকেন্ড পরিমাণ সময় মাত্র। এই জন্য আল্লাহ তাআলার দেওয়া এই হায়াতটাকে, এই সময়টাকে, অর্থাৎ গাড়িতে ওঠার পরে নামার আগ পর্যন্ত এই সময়টাকে অত্যন্ত কাজে লাগানো, গনিমত মনে করা, দামি মনে করা। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো ঠিকমতো পালন করা। আর যদি আমরা শুধু হেলায় 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 সময় পার করি, তাহলে বন্ধুত্বের ধারে কাছেও যাওয়া যাবে না, বরং প্রতিটা কদমে কদমে, কাজে কর্মে আমরা আল্লাহ তাআলার কাছে বন্দী আর আসামি হয়ে যাব। গ্রামের একজন বোকাশোকা লোক, খুব কষ্ট করে শুনেন, গ্রামের একজন বোকাশোকা লোক, চাষি মানুষ, গ্রামে হাল চাষ করে নিজের জীবিকা নির্বাহ করে। এমন একজন মানুষ হাল চাষ করতে গিয়ে জমিনের ভিতরে হালে, এখন তো ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হয়, বা নতুন অনেক কিছু তথ্য প্রযুক্তির যুগে যাহা কিছু আবিষ্কার হয়। আমাদের বয়স যাদের 45 থেকে 50-এর মধ্যে বা 40-এর পরে, আমরা গরু দিয়ে হাল চাষ করা দেখেছি। এই লাঙ্গলের মাথায় হঠাৎ করে কি যেন লেগে গেল, তো চাষি নিজে হাত দিয়ে খুঁড়ে একটা কলসি বের করলেন। এই কলসির ভিতরে কিছু দামি দামি পাথর আছে, এক একটা পাথর 7 রাজার ধন, গুপ্ত ধন, এগুলি সম্পদ, খনিজ সম্পদ। তো এই লোক পাথর হাতে নিয়ে কইলেন, এই যে আমরা ছোটকালে যে মার্বেল খেলছিলাম, এই যে মার্বেল, বুড়া বয়সে আবার কিছুদিন মার্বেল খেলার সুযোগ হয়েছে। তুমি করে কি, এক কলসি পাথর নিয়ে ধরে গেছে, আর মাঝে মাঝে এই যে বাচ্চারা বক শিকার করে, পাখি শিকার করে, রাবার দিয়ে কি বানায়, তাকে গুলতি বানায় না,
গদি বানায়, এটা দিয়ে বানায় বক শিকার করে, পাখি শিকার করে। তুমিও এই পাথর দ্বারা, দামি পাথর দ্বারা এই পাখি শিকার করতেছে। এভাবে করতে করতে এক কলসি শেষ হয়ে গেছে। একটা আছে, কয়টা বলেন, কয়টা? একটা আছে। এই একটা পকেটে রাখে। হঠাৎ করে একদিন বাজারে গেল, বাজারে গিয়ে দেখে জওহারির দোকান, এক কথায় স্বর্ণকারের দোকানে। সাউন্ড কমায় দিলে ভালো হয়। এই সাউন্ড কমাও, কেন কেন আওয়াজ বন্ধ করে দাও, সাউন্ড একটু কমাও। তো জওহারির দোকানে, স্বর্ণকারের দোকানে মোটা পুরো গ্লাসের বয়মের মধ্যে ওই রকম একটা পাথর আটকায়, ওখানে গ্লাসের সুকেসের মধ্যে তালা লাগায় আছে। এটা গ্রামের এই চাষি, বোকা চাষি, এটা দেখে হাসতেছে। তো দোকানদার জওহারি বলে, এই তুমি হাসো কেন? হয়তো হাসি, তোমার মতো পাগল দেখলে হাসি পাবে না তো কি করবো, এই জন্য হাসি। জওহারি বলতেছে, আমি পাপি, এই শহরের সবচেয়ে বড় ধনী আমি, আর তুমি আমাকে পাগল বলছো? বলে, পাগল বলবো না তো বলবো কি? যেই পাথর দিয়ে আমি পাখি শিকার করি, এইরকম শত শত পাথর আমি পাখি শিকার করে শেষ করে ফেলেছি, আর তুমি ওই রকম একটা পাথর বয়নের মধ্যে আটকায় রেখে আমার সুকেশ মধ্যে ভরে তালা লাগিয়ে সযত্নে রেখে দিয়েছ। তোমার এই পাগলামি দেখে আমি হাসতেছি। জওহারি বলে, মারবে কোথায় যাচ্ছ তুমি? ওই যে তুমি বয়মের মধ্যে, কাচের বয়মে রাখছো, ওটা কি? ভাই, যেটা অমূল্য রতন, দামি এক সম্পদ, এটা আবার কেন? আমার কাছেও তো এইরকম আছে, আমি তো এগুলি দিয়ে পাখি শিকার করে সময় পার করছি। জওহারি স্বর্ণকার বলে, তোমার কাছে আছে? আমার কাছে এখনো একটা আছে। তো দেখাও। তো এরপরে দেখা দিছে জওহারি হাতের ভিতরে দেখে, আল্লাহ, হাজার হাজার কোটি কোটি টাকা মূল্যের এক পাথর। কোথায় পেয়েছো? হালকাস করতে গিয়ে জমিয়ে পাইছি। কয়টা পাইছো? এক কলস পাইছি, বাকিগুলা কই? সব গুল্লি মেলা উড়ে ফেলাইছি, এইটাই আছে। জওহারি বলতেছে, তুমি দুনিয়ার সবচেয়ে বড় বোকা। তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছিল, একটার দাম ৭,০০০ ধন, একটার মূল্য ৭,০০০ ধন, আর তুমি কয়েক শত পাইছো, যারা না চিনে না বুঝে হেলায় হেলায় শেষ করে দিয়েছো। আমি পাগল না তুমি পাগল? তখন বুঝতেছে, হায়, বুঝলাম তো একেবারে শেষ সময় এসে বুঝলাম, যখন একটা মাত্র আছে তখন বুঝলাম। মুহতারাম হাজিরিন, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার পার্থিব জীবনের যে সময়টুকু দিয়েছেন মূল্যবান, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা এত 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 দামি। ঈমানের সাথে, আমলের সাথে একটা মিনিট যদি আল্লাহর দরবারে কবুল করানো সম্ভব হয়, কতটুকুর বদলে আল্লাহ তাআলা এমন এক জান্নাত আপনাকে দিবেন, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান ওই জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন। আমাদের হায়াত এত মূল্যবান, আমাদের হায়াত এত দামি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই সময়, আল্লাহ তাআলার দেওয়া এই হায়াত, এগুলিকে আল্লাহর হুকুম মোতাবেক কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলার হুকুমের বাহিরে কদম বাড়ানো যাবে না। আল্লাহ তাআলার হুকুমের বাহিরে কথা বলা শোনা কিছুই চলবে না। আমার জিন্দেগি শুরু হবে আল্লাহর হুকুম দ্বারা, আমার জিন্দেগি শেষ হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দ্বারা। এবার আমরা যদি আমাদের জীবনের সবার পিছনের জিন্দেগি মোতালা করি, তখন দেখবো যে হ্যাঁ, আমিও তো আমার পিছনের পথে এইটুকু হারাইছি, দামি সম্পদ হারিয়ে ফেলছি। ঠিক আছে, গুনাহ হয় নাই, পাপ হয় নাই, এমন কোন মানুষকে বলতে পারবে যে আমার দ্বারা গুনাহ সংগঠিত হয় নাই, আমার দ্বারা পাপ সংগঠিত হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করছে, নজরু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ইন্নাল লাযীনা ইয়াকসিবুনা আল-ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপনের গুনাহ ছেড়ে দাও। প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপনের গুনাহ ছেড়ে দাও। তার কারণ, যে ব্যক্তি গুনাহ করবে, যে ব্যক্তি পাপ করবে, তার গুনাহ, তার পাপ তার ঘরে আপতিত হবে।
এই জন্য প্রকাশ্য গুনাহ করা যাবে না, গোপনের গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলার হুকুম মতো জিন্দেগি কাটাইতে হলে ও আমার ভাই বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, গুনাহমুক্ত জীবন গড়ার বিকল্প নাই, পাপ মুক্ত জীবন গড়ার বিকল্প নাই। আমার সকাল শুরু হবে আল্লাহ তাআলার হুকুম দিয়ে, আমার রাত শেষ হবে আল্লাহ তাআলার হুকুম দিয়ে। প্রকাশ্য গুনাহ বাদ দিতে হবে, গোপনের গুনাহ বাদ দিতে হবে। যদি আল্লাহ তাআলার সামনে আল্লাহর বন্ধু হয়ে ওলি হয়ে হাজির হতে চাই, তো সবাই প্রত্যয় গ্রহণ করি আমার জিন্দেগি